বিসমিল্লাহির রহমানির রহিম। শুনছেন QM Quranic Messages ইউটিউব চ্যানেল। সালাম জানাচ্ছি আপনাদের সকলকে। সালামুন আলাইকুম। সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওর প্রসঙ্গ এক ভাইয়ের প্রশ্নের উত্তর দিচ্ছি। ভাই প্রশ্ন করেছেন যে নবী কি হাসরের দিন সাফায়াত করতে পারবে বা আমরা কি সাফায়াত পাবো? ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। আমি কোরআন ভিত্তিক তুলনামূলক আলোচনা করছি। আপনার প্রশ্নের খুব সংক্ষিপ্ত উত্তর যদি দিতে হয়, না ভাই, সালামুন আলা মুহাম্মদ সহ সৃষ্টি অর্থাৎ আল্লাহর সৃষ্টি কেউই আল্লাহর কার্যে হাত দিতে পারবেন না, এ ধরনের নির্দেশনা কোরআন দেয়। এবং সালামুন আলা মুহাম্মদ সাফায়াত করতে পারবে এই মর্মে কোনো আয়াত নাজিল হয়। সূরা বাকারার 123 নম্বর আয়াত আল্লাহ বলছেন, স্মরণ করো সেই দিন যেদিন একজন অপরজনের উপকারে আসবে না এবং কারো সাফায়াত গ্রহণ করা হবে না। এই কারো শব্দের মধ্যে সমস্ত নবী রাসূল এবং আল্লাহর সৃষ্টির সমস্তকেই বোঝানো হয়েছে, কেউই পারবে না। সুতরাং যারা মনে করছেন যে সালামুন আলা মুহাম্মদ সাফায়াত করবে, তারা কোরআনের অস্বীকারী হচ্ছেন। স্পষ্ট, খুব সুন্দর, ক্লিয়ার কথা। আমাদের মোল্লারা এই সমাজে বলছেন নবী হলো নবীদের সর্দার, সাইদুল মুরসালিন, এবং এই নবী শুধু সাফায়াত করতে পারবে, সালামুন আলা মুহাম্মদই পারবে, অন্য নবীরা পারবেন না। এবং যারা শুনছেন মোল্লাদের কাছে এই বক্তব্য এবং বিশ্বাস করেছেন, সরাসরি কোরআনের আয়াতের অস্বীকারী হয়ে গেলেন। কি কারণে? সূরা বাকারার 285 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূল, কোন নবী রাসূলকে পার্থক্য করা যাবে না। অর্থাৎ মোল্লারা পার্থক্য করছেন, নবী নবীদের সর্দার বানাচ্ছেন, নবী শুধু সাফায়াত করতে পারবে, অন্য নবীরা পারবে না। তার মানে এখানে পার্থক্য করা হয়েছে, সরাসরি কোরআনের আয়াত অস্বীকারী হচ্ছেন। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, আমি খুব সংক্ষেপে সঠিক এবং কোরআনের উদ্ধৃতি দিয়ে কথা বলছি। এবার আসুন সূরা বাকারার 255 নম্বর আয়াত। এখানে আল্লাহ কি বলছেন? কে আছে এমন যে আল্লাহর উপরে কথা বলবে, আল্লাহর বিচারে উপরে কথা বলবে, আমি যাকে হুকুম না দেব? এবং আল্লাহ সালামুন আলা মুহাম্মদকে হুকুম দিবেন এই মর্মে কোনো আয়াত নাজিল হয়নি। এবং একই সূরায় এই কথাও বলেছেন যে আল্লাহর জ্ঞানের উপরে কোন মানুষের পাপকে গোপন করতে পারবে না। অর্থাৎ মানুষের অন্তরে এবং বাহ্যিক কোন পাপই আল্লাহর জ্ঞানের উপরে যেতে পারবে না। অর্থাৎ আল্লাহ সব কিছু জানবেন এবং দেখবেন। একজন মানুষ অন্তরে পাপ করছেন, মনে মনে পাপ করছেন, জেনার পরিকল্পনা করছেন, মানুষকে ঠকানোর পরিকল্পনা করছেন, মানুষ হত্যার পরিকল্পনা করছেন, এই যে পরিকল্পনার যে পাপ, এটা শুধু আল্লাহ জানে। কারণ সালামুন আলা মুহাম্মদ মনের অন্তরের খবর জানে না, গায়েব জানে না, গায়েবের মালিক শুধু আল্লাহ। সুতরাং নবী যেহেতু গায়েব জানে না, গায়েবের অর্থাৎ আমাদের অন্তরে মনের মধ্যে যে আমরা পাপ করছি সেই খবর তো সালামুন আলা মুহাম্মদ জানেন। এর বাস্তব উদাহরণ হলো সালামুন আলা মুহাম্মদের জীবদ্দশায় নবীর সাহাবী সেজে মুশরিকরা থাকতেন, শত শত মুশরিক নবীর পিছনে থাকতেন, উপর দিয়ে দেখাতেন যে সে নবীর সাহাবী, নবীকে অনুসরণ করছেন, কিন্তু তার অন্তরে ছিল পাপ, গুনাহ, নবীর বিরুদ্ধচারণ করেছেন। এই পাপের কথা আল্লাহ জানে, নবী জানে না। সুতরাং আমরা এখন যে মনে মনে পাপ করছি, জেনার পরিকল্পনা করছি, মানুষ ঠকানোর পরিকল্পনা করছি, মানুষ হত্যার পরিকল্পনা করছে, এই যে পাপ এবং বাস্তবে রূপান্তরিত করছে এই যে পাপ, এটা তো শুধু আল্লাহ জানে। নবীকে এই ক্ষমতা আছে বা আল্লাহকে এই ক্ষমতা দিয়েছে যে মানুষের অন্তরের খবর জানে। সুতরাং এটার বিচার হবে, যিনি জানে তিনিই তো বিচার করবেন।
আর নবী যদি আমার সম্পর্কে না জানে, আপনার সম্পর্কে না জানে, তো নবী সাফায়াতটা করবে কিভাবে? আর যদি কেউ মনে করেন যে নবীও আল্লাহর মতো গায়েব জানেন এবং অন্তরের খবর জানেন, তাহলে আপনি পথভ্রষ্ট হবেন। এটা আপনার কল্পনা, আপনার বিশ্বাস, আপনি জাহান্নামী হবেন। নবী অন্তরের খবর জানে না, সুতরাং কে ভালো কে মন্দ এই বিচার করার ক্ষমতা নবীর নেই। আজকে নবী নেই আমাদের সমাজে, তা আমরা যে গুনাহ করছি এটা কে দেখবে? কে দেখছেন? আর যদি কেউ বলেন যে নবী জিন্দা, নবী কবরে জিন্দা আছে, আমাদেরকে সব কিছু দেখছেন আল্লাহর মতো করে, আল্লাহর সাথে তুলনা করবেন, আপনি পথভ্রষ্ট হবেন, আপনার স্থান জাহান্নামে। নবীর মৃত্যু হয়ে গেছে, নবী মানুষ ছিলেন, ওনাকে এই ধরনের ক্ষমতা দেওয়া হয়নি যে আমরা অন্তরে যে পাপ করছি সেটা নবী জানেন। তো নবী যদি আমাদের পাপের খবরই না জানেন, তা আমরা ভালো মানুষ না মন্দ মানুষ সেটা ওখানে কিভাবে সাফায়াত করবেন? আপনারা যদি মনে প্রশ্ন করতে পারেন যে নবীকে জানানো হবে, নবীকে জানানো হবে, এই ধরনের আয়াত নাজিল হয়নি, সুতরাং বলতে পারবেন না। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং নবী সাফায়াত করতে পারবে না। আরেকটা কথা হলো যে কোরআন জীবিত মানুষের জন্য, মৃত মানুষের জন্য নয়। অর্থাৎ এটা দিয়ে বোঝানো হয়েছে কোরআন আমাদের জন্য রহমত, কল্যাণ, শান্তি সবকিছু হিসাবে পাঠানো হয়েছে। এটা দুনিয়াতে, মৃত্যুর পরে কোরআন আর কোনো কাজে আসবে না। সূরা ইয়াসিনে পড়বেন, এই কোরআন হলো জীবিত মানুষের জন্য। অর্থাৎ যখন মৃত্যু হয়ে যাবে তখন পাপ পুণ্য বন্ধ হয়ে যাবে, পাপে খাতাও বন্ধ হয়ে গেছে, পুণ্যের খাতাও বন্ধ হয়ে গেছে। তার মানে আপনি দুনিয়াতে যা কামালেন এই কার্যের উপরে আল্লাহ নির্বাচন করবেন আপনি কি পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছেন বা পারেননি। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং নবীর মৃত্যু হয়ে গেছে, নবী আমাদের খবর জানেন না, আমরা কি ভালো না মন্দ এই খবর নবী জানেন না, এটা শুধু আল্লাহ জানেন। যিনি জানেন তিনি বিচার করবেন, যিনি জানেন না, নবী তো আর আল্লাহর কাছে মিথ্যা বলবেন না, কারণ অন্তরের খবর জানেন। আমরা অন্তর দিয়ে কি পাপ করছি নবী জানেন না। আজকে আমরা এই সমাজে বসে কি পাপ করছি, কোরআন বাদ দিয়ে হাদিস মানছি, কোরআন এবং হাদিস একসাথে মানছি, যেটা আল্লাহ সূরা বাকারার 42 নম্বর আয়াতে বলছে যে সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করা যাবে না। যারা কোরআন মানছেন, হাদিস মানছেন, তারা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করছেন, অর্থাৎ আল্লাহর হুকুম অবাধ্য হলেন, আয়াতের অস্বীকারী হলেন, নিশ্চিত জাহান্নাম। সালামুন আলা মুহাম্মদ বিদায় হজে কি বলে গেছেন? বলছেন যে আমি তোমাদের কাছে এই কোরআন সঠিকভাবে পৌঁছে দিয়েছি কিনা। মানুষ বলছেন আমরা, আপনি পৌঁছে দিয়েছেন। তার মানে আল্লাহ কোরআনে নাজিল করেছেন, মুহাম্মদকে বলছেন যে তোমার কাজ হলো কোরআন মানুষের কাছে পৌঁছে দাও। তুমি যদি এই কাজ না করো তাহলে কিছুই করলে না, তোমার ইবাদত বাতিল হয়ে যাবে। সালামুন আলা মুহাম্মদ আল্লাহর কে সাক্ষী রেখে বলছেন আমি কোরআনই মানুষের কাছে পৌঁছেছি, আমার কাছে যা ওহী আসছে সেটা দিয়েই আমি মানুষকে সতর্ক করেছি। তারপরেও আমাদের মোল্লাদের কথায় যারা এই কোরআনও মানছেন, হাদিসও মানছেন, কোরআনের আয়াত অস্বীকারী হয়ে গেলেন। আজকের সমাজে মোল্লারা বলছেন যে এই মানবরচিত হাদিস যারা না মানে তারা কাফের। অথচ আল্লাহ বলছেন সূরা মায়েদার ৪৪ নম্বর আয়াতে যারা কোরআন মানে না, কোরআন থেকে বিচার করে না, তারা নিশ্চিত কাফের। এবার আসুন যে আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, সূরা মুলকের ২ নম্বর আয়াতে পরীক্ষা আমাদের দিতে হবে। সিলেবাস কি? জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই সেই সত্য কিতাব যা তোমার রবের কাছ থেকে এসেছে, কোনো সন্দেহ নাই, এটাই তোমাদের নির্দেশনা। তার মানে এটাই সিলেবাস আমাদের। ইন্না হাযাল কোরআন, কোরআনই আমাদের পথ দেখাবে। এই কথাগুলি অস্বীকারী হয়ে যাবেন যদি কোরআনের বাইরে অন্য কিছু মানেন। তাহলে এই পরীক্ষা সিস্টেম যেহেতু আমাদেরকে দিয়েছেন, সুতরাং পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হতে হবে জান্নাতে যেতে হলে।
আমরা যদি পরীক্ষায় উত্তীর্ণ হই তাহলে আমরা ঈমানদার এবং আমরা সঠিকভাবে কোরআন অনুসরণ করলাম, আল্লাহর বিবেচনায় আল্লাহর বিচারে আমরা জয়ী হলাম, কোরআনের মানদণ্ড জয়ী হয়ে গেলাম। এখানে নবীর কোনো সাফায়াতের প্রয়োজন নেই, যেহেতু কোরআনের মানদণ্ডে আমরা জয়ী হলো। নবী তো আমাদেরকে নির্দেশনা দিয়েই গেছেন যে এই কোরআনই মানো, কোরআনই অনুসরণ করো। আল্লাহ আমাকে বলছেন কোরআন মানার জন্য এবং তোমাদেরকেও বলছেন, সূরা আরাফের 3 নম্বর আয়াত। নবী তো নির্দেশনা দিয়েই গেছেন। সুতরাং আমরা এই নবীর নির্দেশনা যদি পালন না করি, অর্থাৎ কোরআন একমাত্র হিসাবে যদি পালন না করি, কোরআনই যদি পালন না করি, আল্লাহ যেভাবে বলছেন সেভাবে যদি পালন না করি, তাহলে আমরা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো না। আর যারা উত্তীর্ণ হতে পারলেন না তারা তো কাফের, অর্থাৎ আল্লাহর হুকুম বিধান মানেন নাই, তারা কাফের, যেটা সূরা মায়দার 40 নম্বর আয়াতে বলছেন। আর কাফেরদের জন্য দোয়া বা সাফায়াত করা তো নিষিদ্ধ, তাহলে নবী কিভাবে সাফায়াত করবে? যারা জান্নাতে চলে গেলেন, যাদেরকে আল্লাহ মনোনীত করেছেন, বিচারে যারা উত্তীর্ণ হবে, তারা তো চলে গেলেন, নবীর সাফায়াতের প্রয়োজন নেই। আর যারা অকৃতকার্য হলেন, তারা কোরআন মানে নাই, কোরআনের সাথে অন্য কিছু মিশ্রিত করেছেন, সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করেছেন, যার জন্য তারা অকৃতজ্ঞ হয়েছে। কোরআন থেকে যারা অকৃতকার্য হবে তারা তো কাফের। সুতরাং কাফেরের জন্য কোনো সাফায়াত নেই। তার মানে সুস্পষ্ট প্রমাণ যে নবী সাফায়াত করতে পারবে না, বরং নবীর কাউমকে নবী সম্পর্কে জিজ্ঞাসা করবে যে তোমরা কি জানো, যদিও আল্লাহ জানে যে নবী কি সঠিকভাবে কোরআন আমাদের কাছে পৌঁছালেন কিনা। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সূরা ফুরকান 26 নম্বর আয়াত, সেদিন আল্লাহই রাজত্ব করবে, আল্লাহর হুকুম চলবে। আর যারা কাফের তাদের জন্য হবে কঠিন সেই দিন। তার মানে আল্লাহ এখানে সুস্পষ্ট বলেছেন কাফেরদের জন্য কঠিন হবে। কোরআন যারা মানে নাই তারাই কাফের, কোরআন থেকে যারা বিচার করে না তারাই কাফের, এটা তো আল্লাহ জানিয়ে দিয়েছেন আমাদের। সুতরাং কাফেরদের জন্য কঠিন হবে। এখানে কোন সাফায়াতের কথা আল্লাহ উল্লেখ করে নাই, যেহেতু আল্লাহ বলছেন কাফেরদের জন্য কঠিন হবে, তার মানে এখানে কোনো কথাই নেই। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, আশা করি বুঝতে পারছেন। সুতরাং নবীর সাফায়াতের কোনো প্রয়োজন নেই, কারণ আপনি কোরআনের মানদণ্ডে জয়ী হলে আপনি জান্নাতি, এখানে তো নবীর সাফায়াতের প্রয়োজন নাই। আর যদি কোরআনের মানদণ্ডে জয়ী না হতে পারেন, অর্থাৎ কোরআন যে আল্লাহ পরীক্ষা নিচ্ছেন, এই পরীক্ষায় যদি অকৃতকার্য হন, তাহলে তো আপনি কাফের। জাহান্নাম তো কাফেরদের জন্য। আমি আর আপনি যখন আল্লাহর হুকুমের অবাধ্য হয়ে কাফের হয়ে যাব, তখনই আল্লাহ জাহান্নামী দেন। সুতরাং কাফেরের জন্য দোয়া করা নিষেধ। সুতরাং দোয়া করা যেখানে নিষেধ, সেখানে নবী সাফায়াত করবে কিভাবে? এটা তো সাধারণ জ্ঞান। আমাদের মোল্লারা যা বলছেন তাই আমাদের মেনে নিতে হবে, এই ধরনের মনোবৃত্তি যেন না থাকে। কোরআনের নাম ফুরকান, কোরআন দিয়ে যাচাই করতে হবে। সেই শেষ বিচারে আল্লাহই রাজা, তার রাজ্যে উনি একা বিচার করবেন। সেখানে সুন্দরভাবে বলছেন যে কাফেরদের জন্য কঠিন অবস্থা থাকবে। সুতরাং যারা কোরআনের মানদণ্ডে জয়ী হতে পারেনি, কোরআন যারা অনুসরণ করেন নাই, কোরআনের মতো করে যারা জীবন প্রতিষ্ঠা করেন নাই, কোরআন যা বলছেন তাই যারা মানেন নাই, যারা এই মোল্লাদের কথা শুনে হাদিস মানছেন, মানব রচিত হাদিস মানছেন, এমন কোন হাদিস কি আছে যে বুখারী শরীফ, মুসলিম শরীফ বা অন্য কোন হাদিসের গ্রন্থে কোন নাম্বার দিতে পারবে কোন মোল্লারা যে এই কথা যারা হাদিস লেখক রাবিরা বলে গেছেন যে আমরা যা লিখছি সেটা কোরআনের সাথে সামঞ্জস্য থাকুক বা সাংঘর্ষিক থাকুক, সেটা মানতে হবে, না মানলে কাফের? কোন রাবি, কোন বুখারী সাহেব, মুসলিম সাহেব বা কোন যারা হাদিস লিখেছেন তারা বলে গেছেন? বরং তারা বলছেন যে আমরা যা লিখেছি সেটা যদি কোরআনের সাথে সাংঘর্ষিক হয় সেটা ফেলে দাও, ছুঁড়ে মারো। কিন্তু তারা বলে নেই, কিন্তু আজকের মোল্লারা বলছেন তাদের লেখা যদি কেউ অস্বীকার করে, অর্থাৎ হাদিস যদি অস্বীকার করে, তাহলে কাফের হয়ে যাবে। আপনারা একটু চিন্তা গবেষণা করবেন। কোন হাদিসের লেখক বলে যায় নাই যে আমার হাদিস যদি না মানে তাহলে তারা কাফের হয়ে যাবে, কিন্তু আজকের মোল্লারা এগুলি বলছেন।
এমন কোন হাদিস কি আছে যে হাদিস গ্রন্থে বুখারী শরীফ লিখে গেছেন যে আমার বুখারী শরীফ না মানলে তোমরা কাফের হবে? কত নাম্বার হাদিস যদি কেউ জানেন আমাকে জানাবেন। আমি চ্যালেঞ্জ দিলাম আপনাদের, বুখারী সাহেব এই কথা লেখেনি, কিন্তু আজকের মোল্লারা এটি লিখে গেছেন, এটি বলছেন, এটি প্রচার করছেন। তার মানে আল্লাহর বিরুদ্ধে কথা বলছেন, কোরআনের বিরুদ্ধে কথা বলছেন। সুতরাং ভাই বোনেরা, আশা করে বুঝতে পেরেছেন এই পরীক্ষা সিস্টেম আমাদেরকে আল্লাহ দিয়েছেন। নবীর মৃত্যু হয়ে গেছে, আমরা মনে মনে যে পাপ করছি এটা তো নবী দেখার বিষয় নয়, বা জানিও না, জানবেও না কোনোদিন। নবীকে এই ক্ষমতা আল্লাহ দেয়নি। সুতরাং আল্লাহ জানেন আমাদের অন্তরের খবর, আমরা কি করছি, কি প্ল্যান করছি, কাকে মারার প্ল্যান করছি, কার বাড়ি দখলের প্ল্যান করছি, এটা নবী জানার কথা না, এটা আল্লাহ জানে। এই ব্যাপারে বিচার করবেন, যেহেতু আল্লাহ জানেন, আল্লাহ বিচার করবেন। নবী না জেনে আপনাকে সাফায়াত করবে না। আর সবচেয়ে বড় কথা হলো, কোরআন না মানলে আপনি কোরআনের মানদণ্ড জয়ী হবেন না, আপনি কাফের হয়ে গেলেন, জাহান্নামী হবেন। সেক্ষেত্রে নবীর সাফায়াতের কোনো প্রয়োজন নেই, নবী সাফায়াত করবে না, কারণ কাফেরদের জন্য দোয়া করা নিষেধ, সাফায়াত তো দূরের কথা। আর যারা জয়ী হয়ে গেছেন তাদের জন্য নবীর সাফায়াতের কোনো প্রয়োজন নেই। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ আপনাদের সকলকে যারা শুনছেন ধৈর্য সহকারে। আমি একটা অনুরোধ করছি, যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আমি দোয়া করছি আপনারা যেন কোরআনের পথে থাকতে পারেন। আমার জন্য একটু দোয়া করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।